আমার শ্বশুরাব্বা বাজার থেকে বড় বড় কয়েকটা বেগুন নিয়ে এসেছিল, সাথে টমেটোও ছিল। তো বেগুন তো অনেকভাবে ভর্তা করে খাই, পুড়িয়ে ভর্তা করি, তারপরে হচ্ছে সিদ্ধ করে ভর্তা করি, টমেটো দিয়ে ভর্তা করি, ভাজি করেও ভর্তা করি। তো সব রকমভাবেই আমার কাছে বেগুন ভালো লাগে। তো যাই হোক, বিশেষ করে ভর্তাটা ভাবলাম আজকে টমেটো দিয়ে সিদ্ধ করে ভর্তা করি। সেজন্য প্রথমেই বেগুনটা আমি আগে কেটে নিলাম, তারপরে নিয়ে নিলাম টমেটোটাও কেটে এই দুইটা একসাথে আমি ধুয়ে পরিষ্কার করে সামান্য পানি দিয়ে কারি কুকারে সিদ্ধ করতে দিব। আর যখন বাসায় গ্যাস থাকে না, তখন কিন্তু কারি কুকারটা কারেন্ট থাকলে বেশ কাজে দিচ্ছে। এই যে সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো আস্ত কাঁচামরিচ, এগুলাও সিদ্ধ হয়ে যাবে, কারণ আমার একটু শুকনো মরিচ খাওয়া নিষেধ আছে, বা গ্যাসের জন্যই খাচ্ছি না, সেজন্য ভাবলাম কাঁচামরিচ দিয়েই করি। এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন। কিংবা যাদের একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, অ্যাসিডিটির সমস্যা আছে, তারা অবশ্যই এরকম কাঁচামরিচ দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তারপরে একটু ধনেপাতা কুচিয়ে নিচ্ছি, ধনেপাতা দিলে আমার কাছে আরও বেশি ভালো লাগে। আপনাদের যাদের ভালো লাগে না তারা নাও খেতে পারেন, বাট ধনেপাতা আমার খুবই পছন্দ, সব কিছুর সাথেই আমি ধনেপাতা দিতে পছন্দ করি। এই যে চুলার উপর দিয়ে দিলাম, চুলার উপর বলতে কারি কুকারে দিয়ে এখন আমি চলে যাব আমি গ্যাসের চুলায় আরেকটা রান্না করতে। ঢাকা শহরে গ্যাস থাকে না, এটা আমার সিলিন্ডারের চুলা, তো এখানেই রান্না করছি। এই শীত আসতে না আসতেই গ্যাস আসা বন্ধ হয়ে গেছে। তো এখানে রান্না করব ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটা আমি একটু মাখা মাখা করে রান্না করব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে ঝোলের চেয়ে। তো যাই হোক, প্রথমে দারচিনি, এলাচ আর গাছের তেজপাতা দিয়ে তেলে একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রান্না তো সবাই জানি, মাংস রান্না করা, মাংস রান্না করতে তো আর নতুন কিছু শেখার নেই, সব মশলা দিয়ে দিলেই হয়ে যায়। আমার কাছে কি মনে হয় জানেন, সবচেয়ে সহজ রান্না হচ্ছে মাংস রান্না করা, কারণ সব মশলা এর ভিতরে দিয়ে দিলে মাংসটা মোটামুটি হয়ে যাবে ভালো মতোই। এই যে আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। তো একটু ভেজে নিয়ে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, দিয়ে মশলাটা কষানো হলে অ্যাজ ইউজুয়াল ধোয়া মুরগিটা দিয়ে দিতে হবে। এটাই রান্নার সিস্টেম, সবাই জানেন। যাই হোক, আসেন একটু গল্প করি। আল্লাহর কাছে যদি আপনি কোনো কিছু একদম মন থেকে চান, তাহলে আল্লাহ কিন্তু অবশ্যই দিয়ে দেন। আর সেই চাওয়াটার জন্য কিন্তু আপনাকে সেই পরিমাণ পরিশ্রমও করতে হবে। আমি দেখেছি, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে একদম খাস দিলে, মনের ভিতরে কোনো অহংকার বা কোনো কিছু না রেখে আল্লাহর কাছে চাইতেই থাকেন কন্টিনিউয়াসলি, এবং তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজটা যে কী পরিমাণ উপকারী, সেটা অনেকেই যারা উপকারিতা পেয়েছে তাদের কাছে শুনলেই বুঝতে পারবেন। তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে কিছু চান, আল্লাহ নিরাশ করে না কখনো, এটা কিন্তু প্রমাণিত। তো যেটা বলতেছি, যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়াটা খুবই দরকার। আপনি ধরেন বলতে পারেন অনেক কাজে ব্যস্ত, পুরা নামাজ পড়ার দরকার নেই, আপনি ফরজটা আদায় করেন। ফরজ নামাজ কিন্তু খুব বেশি না, সেটা পড়ে আল্লাহর কাছে যাবেন। আর তাহাজ্জুদ যদি পড়তে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো চাওয়ায় আল্লাহর কাছে অপূর্ণ থাকবে না আপনার। আল্লাহ সবই আপনাকে দিয়ে দিবে, একটু হয়তো সময় লাগবে, কিন্তু আপনার ধৈর্যটাও ধরতে হবে। আল্লাহর কাছে চাইলেই যে আজকে চাইলাম আজকেই যে পেয়ে যাবেন এমন কিছু না। সেরকম যদি হতো, আমরা ধরেন একটা অন্যায় করলাম এখনই, শাস্তিটা যদি এখনই দিয়ে দিত তাহলে কেমন হতো, অনেক কষ্ট হতো। তো সেরকমই মানুষ, আল্লাহ সেটা জানেনি যে মানুষ ভুল করবে, শুধরাবে, আবার কিছু চাইবে, সব কিছুই ধৈর্য ধরতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার মাংস কষানো হয়ে গেছে, এর ভিতরে এখন একটু সামান্য পানি দিয়ে ঢেকে রাখবো, তারপর একদম মাখা মাখা হলে নামিয়ে ফেলবো। এটা হচ্ছে খুব ইজি রান্না, কিন্তু ব্রয়লার মুরগিটা যদি এইভাবে রান্না করে খান খুবই ভালো লাগে। ওদিকে মাংসটা ঢেকে দিয়ে আসছি, এদিকে আমার এখানে সিদ্ধ কি বলবো, বেগুন আর টমেটো সিদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এভাবে পানিটা শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু মজা হয়। এই যে পানিটা শুকিয়ে গেছে, এখন এটাকে আমি একটু গরম গরম যেহেতু,
এই যে হামাল দিস্তার ইয়া দিয়ে আস্তে আস্তে ইয়া করে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে চাপ দিলেই হয়ে যায়। আমি গরমের জন্য এই কাজটা করতেছি খুব আস্তে আস্তে। এটা হয়ে গেলে যে টমেটোর গায়ের চামড়া আর বেগুন যদি বেশি মোটা থাকে তাহলে বেগুনের গায়েরও একটা পাতলা প্লাস্টিকের মতো চামড়া থাকে, ওইটা উঠে ফেলে দিবেন। ফেলে দিয়ে তারপরে যে একটু পেঁয়াজ, এর ভিতরে যেহেতু কাঁচামরিচ আছে আর কোনো এক্সট্রা কাঁচামরিচ দিব না, তবে যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। আমি একটু সরিষার তেল আর পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে মেখে এখন বেগুনটার সাথে মাখিয়ে নিব। খুবই ইজি মানে করা এটা, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর শেষে যেহেতু একটু ধনেপাতা দিব, স্মেলটাও হয় অসাধারণ। তো আমার বাসায় যারা ভর্তা খেতে চায় না, আছে না বাচ্চারা অনেক সময় ভর্তা খেতে চায় না, ও কিন্তু হাত চাটতে চাটতে মজা করে খেয়ে নিচ্ছে, এই আর কি। এমনকি আমার ভাগ্নিটা ছিল ছোট পিচ্চি, ও কিন্তু হাত দিয়ে টেস্ট করে দেখে বলে মামি কেমন হয়েছে আমি দেখি। তারপর ও দেখে একটু খাইলো, কারণ ঝালের পরিমাণটা তো খুব বেশি ছিল না, এই জন্য সবাই খেতে পেরেছে, কিন্তু মজা ছিল। ভর্তাটা মাখানো হয়ে গেল। এখন এই দেখেন, এই দুইটা যদি ভর্তা কেউ না খেয়ে থাকেন, টমেটো আর বেগুন, একবার করে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগবে। ভালো করে মেখে নিচ্ছি, এই যে খেয়ে দেখলাম। আচ্ছা, লবণ টবণ ঠিক হয়েছে কিনা দেখলাম, তারপরে আর একটু বোধহয় লেগেছিল, তারপর দিয়ে দিলাম। দিয়ে এটার কাজ তো শেষ। এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আমার মাংসটার কি অবস্থা দেখি। এই দেখেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আর 2-1 মিনিট একটু আলগা করে রাখলেই এটা আরও টেনে যাবে, আর আমিও নামিয়ে ফেলবো। তো যারা ভিডিওটা কষ্ট করে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ।